গুড মর্নিং, কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই খুব 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 ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো সকালবেলা উঠে নানান রকম কাজকর্ম সেরে চা বসিয়েছি। আর আজকে চা বসিয়েছি কিসে দেখো, যে সসপ্যানগুলো আছে কোনোটা এঁটো, কোনোটায় তরকারি আছে, কোনোটা মাজা হয়নি, এই কারণে আজকে গামলা বাটিতে চা করেছি। যাই হোক, কিসে চা করেছি সেটা বড় কথা না, কথাটা হচ্ছে আজকে আমার বাসন মাজা হয়নি। এটাই হচ্ছে চিন্তার কথা। সকালবেলা উঠে চাটা খাওয়া হয়ে গেছে, আর রিতমা আজকে মাটির গ্লাসে চা খাবে, সেজন্য ওকে মাটির গ্লাসে দিলাম। কাল রাত্রেবেলা রিজুর জ্বর এসছে, সকালবেলা উঠে মুখ টুক ধুয়ে একটু চা বিস্কিট খেয়ে ঘুমিয়ে পড়েছে। এখন প্রায় 9:30 বাজতে যায়, ঘুম থেকে মোটে তুলতে পারছি না। বললাম আমি খাইয়ে দিচ্ছি, ওঠ, খেয়ে দিয়ে নে, নিয়ে আবার ঘুমাস। তো বাচ্চারা যতই বড় হোক না কেন, মায়েদের কাছে তারা ছোটই থাকে। শরীর খারাপ হলে কিংবা কখনো হয়তো ঘুমিয়ে পড়েছে, তখন আমি ওকে খাইয়ে দিই। না হলে রিজু কিন্তু প্রায় 2.5 বছর বয়স থেকে একা একাই খায়। এখন গরমের ছুটি পড়ে গেছে, রিতমাও রিল্যাক্সে আছে। ওর দিদি পড়াতে এসেছিলো, পড়াটাও হয়ে গেছে। আর আমি একটু বেলা করেই আজকে রান্না বসাচ্ছিলাম, একটু ঘরের কাজকর্ম করে নিলাম। তো আজকে রান্না হয়েছে মুগ ডাল, পটল ভাজা, নিম বেগুন, আমের চাটনি, পাঁপড়। চাটনি পাঁপড় এটা ফাও, আজকে যেহেতু শনিবার ওই জন্য নিরামিষ হচ্ছে। আর রিতো আমাকে বললাম, মামা এই টেবিলটা বড্ড অগোছালো আছে, তুই একটু গোছা। ও কিন্তু গুছিয়ে দিল। তো ঘরে মেয়েরা থাকলে কিন্তু এই সুবিধাগুলো পাওয়া যায়, যে সুবিধাগুলো ছেলেদের কাছ থেকে পাওয়া যায় না। হ্যাঁ, অনেক ছেলেই করে, তবে সে সংখ্যাটা বড়ই কম। ফিরে এসে পরের দিন সকালবেলা উঠে আগে একটু মুড়ি ভেজানো জল খেয়ে নিই। 2 ভাই বোন থাকলে যা হয়, তার উপরে পড়েছে ছুটি, এরকম তো চলতেই থাকবে। দে 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 দে, না দিতে হবে, দে। ও তোকে এনে দিলে তুই মারলি কেন বল? মারিনি ও। তো কি করেছিস? আমি কিছুই করিনি। থ্যাংক ইউ বলেছিস? কিছুই করিনি। কিছু করেনি কেন? এই যে শাকগুলো দেখছো, এগুলো আমার ছাদের টবে হয়েছিল, আর তার মধ্যে একটা পালং শাক হয়েছিল, আর কুলেখাড়া একটা কেনা শাক, আর এটা হলো সজনে শাক, যেটা হাঁটতে গিয়ে লোকের গাছ থেকে তুলে নিয়ে এসেছি। আর আজকে এই শাক রান্না হবে। এই শাকগুলো বাছতে আমার সময় লেগেছে প্রায় 1 ঘন্টা, তারও বেশি হবে হয়তো। আর এই হচ্ছে রুক্ষ শুকনো পাকা আমার গাছের বরবটি। দুদিন বৃষ্টি হয়েছিল বলে আমি ছাদে উঠিনি, তার মধ্যে যে বরবটিগুলোর এরকম হাল হবে আমি বুঝতেই পারিনি। এই বরবটি যদি বাজারে পেতাম, কেউ যদি বলতো ফাও দিচ্ছি, পয়সা লাগবে না, নিয়ে যাও, তাও মনে হয় নিয়ে আসতাম না। এখন গাছের জিনিস ফেলতে তো পারছি না, অগত্যা খেতে হবে। আর কিছুটা জামা কাপড় আমি মেশিনে কাচতে দিয়েছি, আর এগুলো হাতে কাচতে হবে। রিজুর এই স্পোর্টসের জামা কাপড়গুলো তো অনেক দিন পর্যন্ত হাতে কাচা হয় না, ওগুলো একটু নোংরা টাইপের, নোংরা না, কালচে টাইপের হয়ে গেছে। আজকে হাতে একদম আছড়ে পাছড়ে মনের মতন করে কেচেছি, আগের থেকে একটু পরিষ্কার হয়েছে। আজকে ওয়েদারটা মেঘলা মেঘলা বলে এখানে রোদ আসেনি, নাহলে এরকম 11:30-12টার সময় তো এখানে একদম টানা রোদ থাকে। আমাদের ঘরের সামনে যে মাঠটা আছে না, এই মাঠে বিকাল হলে কত বাচ্চা খেলতে আসে। এই বর্ষা আসার মতন হলো, সব বাচ্চা ঘরবন্দি হয়ে যাবে। ফিরে এসেছি 2 দিন পর, নানান কারণে ভিডিও বানাতে পারিনি। আমাদের এদিকে তো রিমাল শুরু হয়ে গেল, এখন রাত 10:30 বাজে। ঘূর্ণিঝড়ের পরদিন তো সারা দিন রাত বৃষ্টি হয়েছে, আর তার একদিন পরে ফিরে এসেছি। আজও মেঘলা মেঘলা ওয়েদার হলো। আজকে আর বৃষ্টি হবে না। দেখো, আগের দিন বলছিলাম মাঠটা শুকনো আছে, বাচ্চাগুলো খেলতে পারছে, বলতে বলতে দেখো মাঠটা পুরো জলে ভর্তি হয়ে গেলে। এই মাঠ শুকনো হবে পরের গরমকালে। তবে তেমন কিছু ক্ষয়ক্ষতি হয়নি। 2 দিন ধরে লোডশেডিং চলছে, মোবাইল টোবাইল সব কিছু পুরো অফ।